হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি রান্না করব মাশরুম। যে মাশরুমটা সব রকম মশলা তেল নিয়েছি এখানে। তো বলি এই মাশরুমটা সম্পর্কে তোমাদেরকে একটু। অ্যাকচুয়ালি হচ্ছে এই মাশরুমটা তোমার পুরো অর্গ্যানিক পদ্ধতিতেই তৈরি হয়, মানে অনেকেই জানো এটা। মানে জাস্ট খড়কে পচিয়ে, মানে নিজের থেকেই হয়, এখানে কোনো বীজ ছড়াতে হয় না, কিচ্ছু জাস্ট করতে হয় না। যখন খড়টাকে এক জায়গায় গাঁত করে রেখে পচিয়ে তার মধ্যে মানে কিছুদিন পচে আসার পর এটা মানে সম্ভবত মানে বর্ষাকালই হয়, অন্য কোনো টাইমে হয় না এটা। তো ওই খড় পচে থেকে এটা নিজে নিজেই মাশরুমটা হয়। এটা খুব রেয়ার, মানে জাস্ট পাওয়াই যায় না বলতে গেলে, মানে খুব কম। মানে বাজারে কিনতে গেলেও তোমার এটা প্রচুর দাম নেয়। আর তোমার দাম নিলেও মানে কি বলো তো, মানে পাওয়া যায় না আর কি, অমূল্যই বলতে পারো এটা। তো দেখো আমি অ্যাকচুয়ালি এটা আমার বাপবাড়িতে গেছি, তো ওখানে আমি গেছি বলে আমাদের এক দাদা আর কি দিয়ে গেছে। তো অনেকটাই দিয়ে গেছিলো। আর এটা যে মানে কি বলো তো, একটুখানি হয়ে যায়, যতই দিক না একটুখানি হয়ে যায়। তো আমাদের সবাই বললো যে মা, আমার ভাইয়ের বউ সবাই বললো যে দিদিভাই তুমি রান্নাটা করো সুন্দর করে। ও সব কিছু কেটে কুটে আমাকে যদিও জোগাড় করে দিয়েছে, আর আমি শুধু রান্নাটা করছি। তো দেখো কড়াইয়ে তেল টেল দিয়েছি, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে, নরম হয়ে এসছে। তো আমি এখানে টমেটো আর আদা বাটাটা দিয়ে দিলাম। আর মশলা দেখো এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর তোমার কাশ্মীরি কী বলে ওই লাল মির্চ আছে। তো সবগুলো মশলাগুলো ঢেলে দিলাম। তো তোর মশলাটা কষা হোক ততক্ষণ তোমাদের বলি, আসলে এটা আগে আমাদের বাড়িতেও হতো। তো এখন যেহেতু আর কি আমাদের সব মানে জায়গা ভেঙে টেঙে সব বাড়ি করে দিয়েছে বলে, ওটা আমার মাও এরকমভাবে মানে বানাতো আর কি, ছাতু। মানে এভাবে খড় পচিয়ে রাখতো এই ছাতু খাওয়ার জন্যে। মানে আগে এটা আমাদের করা হতো আর কি, যে কিছু খড় পচিয়ে রেখে এই শুধুমাত্র ছাতু খাওয়ার জন্যে কিছু পর খড়কে পচানো হতো। তো এখন আর সেটা হয় না। তো যেহেতু আর সেই জায়গাগুলো নেই, সব বাড়ি হয়ে গেছে বলে। তো দেখো এখন আমাদের ওখানে অনেকজনই আছে যারা আমরা গেলে আর কি দিয়ে যায় আর কি, তা না গেলেও দিয়ে যায়। তো আমি গেছি বলে আরও বেশি করে 2-3 দিন ছিলাম আমি, 2-3 দিনই প্রত্যেক দিনই দিয়ে গেছে মোটামুটি। তো দেখো এত সুন্দর খেতে লাগে না, মানে জাস্ট কি বলবো, অসাম। মানে যারা খেয়েছো তারা জানো এটা টেস্ট কীরকম। তো পুরো মাংসর মতনই হচ্ছে কি আমি এটা রান্না করছি। তো মাকে ওই জন্যই বললাম যে আর আজকে মাছ মাংস তরকারি না, এটা দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো পুরো মাংসর মতনই মশলা টশলা কষে আমি এটা রান্নাটা করছি। আর ছাতুটাকে আমি ভালো করে জলে চটকে ভালো করে ধুয়ে আগের থেকেই বাটিতে রেখে দিয়েছি, কারণ একটু চটকে ধুয়ে নিতে হয়, কারণ বালি টালি অনেক কাদা থাকে। তো তো দেখো এই যে আমি বললাম চটকে ধুয়ে রেখেছি, এরপর হচ্ছে চটকে জলটাকে বের করে হচ্ছে কি এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো বেশিক্ষণ আর কি লাগে না আর কি, যেহেতু মশলাটা কষে যেটুকু টাইম লাগে সেইটুকুই। তাছাড়া এটা বানাতে বেশিক্ষণ খুব একটা টাইম লাগে না। তো দেখো এটা হয়ে যাবে, একটু জাস্ট নাড়াচাড়া করবো, হাই ফ্লেমেই দেওয়া আছে আমার গ্যাসটা, যেহেতু তোমার জল বেরোবে বলে। তো একটু নাড়াচাড়া করে যখন মশলাটার সঙ্গে ওটা বেশ ভালো করে মিশে যাবে, নুন মিষ্টি চেক করে জাস্ট আমি নামিয়ে দেবো। মানে বিশ্বাস করবে না, এত অসাধারণ খেতে হয়েছিল না। মানে খাবার সময় না অল্প মানে কম পড়ে গেছিলো আর কি। সবাই বলে, ও আমাকে বলে আমাকে দে আরও, আমাকে দে আরও করে। তো যাই হোক মোটামুটি সবারই হয়ে গেছে, অসুবিধা কিছু হয়নি। তো দেখো আমি এইভাবে নাড়াচাড়া করে মোটামুটি শুকনো শুকনো করবো, জলটা যাতে শুকিয়ে যায় আর কি, কারণ জল বেরোলে না ভালো লাগবে না খেতে। ওই জন্য গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে আমি জলটা শুকনো করে নিচ্ছি আর কি। তো হয়ে গেছে আমার রান্নাটা, এবার আমি নামিয়ে নেব। তো দেখো বাটিতে নিয়েছি, তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো যে কীরকম দেখতে, যতটা সুন্দর খেতে ততটা সুন্দর। তো চলো আজকে মেনুটা আমি দেখিয়ে নিই। এই যে হচ্ছে মাশরুমটা হয়েছে, আর শুক্তো, আর এই যে হচ্ছে মিক্স ভেজ পনির দিয়ে, আর এই যে ডাল। আজকের মেনু হচ্ছে এটাই, ভাত, আর ওই যে পাশে দুধ গরম হচ্ছে। তো চলো টাটা। তোমরা কে কে ছাতু খেতে ভালোবাসো একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।